শয়তানের বাচ্চা, তুই অনলি না কেন? আবার আমার দিকে চাইছিস কেন? শয়তানের বাচ্চা, আমার কথাটা একটু শোনো তোর প্লিজ। কথাটা কি শুনবো? তোর কথাটা কি শুনবো? শয়তানের বাচ্চা, তুই অনলি না কেন? অনলি না কেন? একটু শোনো আমার কথা, কি শুনবো তোর কথা? বলতেছি। কি শুনবো? শুনবো নাকি? এরকম করো না, শুনবো নাকি? শুনবো নাকি তোর কথা? কি শুনবো তোর কথা? এরকম করতেছো কেন? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। তুই অনলি না কেন? অনলি না কেন? উফ, কি ব্যাপার? পেটিকোট এখানে আসলো কোত্থেকে? আপনি কি এগুলি বিক্রি করেন নাকি? আরে আমার কথা একটু শোনো না তুমি। কি শুনবো তোর কথা? তুই আমার কথা শুনোস? বুঝলাম না তুমি এটা কি শুরু করছো? কি শুরু করছি? কি শুরু করছি? কি শুরু করছো বাড়ির ভিতরে? হ্যাঁ, পাত্র আইছে বাড়িতে, এদিকে আসো। ব্লাউজ আর পেটিকোট কই মারছো? কেন আব্বা? আপনার ছেলের গায়ে মারছি? ছেলের গায়ে তো আর পরে নাই, পরছে তো যায় পাত্রের মুখের উপরে। এখানে ব্লাউজ ঝুলতেছে, এখানে পেটিকোট ঝুলতেছে, আর কি বলবো, মানে আর আসতেছে না মুখ দিয়ে। শয়তানের বাচ্চা, তুই অনলি না কেন? আবার আমার দিকে চাইছিস কেন? শয়তানের বাচ্চা, আমার কথাটা একটু শোনো তোর প্লিজ। কথাটা কি শুনবো? তোর কথাটা কি শুনবো? শয়তানের বাচ্চা, তুই অনলি না কেন? অনলি না কেন? একটু শোনো আমার কথা, কি শুনবো তোর কথা? বলতেছি। কি শুনবো? শুনবো নাকি? এরকম করো না, শুনবো নাকি? শুনবো নাকি তোর কথা? কি শুনবো তোর কথা? এরকম করতেছো কেন? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। তুই অনলি না কেন? অনলি না কেন? উফ, কি ব্যাপার? পেটিকোট এখানে আসলো কোত্থেকে? আপনি কি এগুলি বিক্রি করেন নাকি? আরে আমার কথা একটু শোনো না তুমি। কি শুনবো তোর কথা? তুই আমার কথা শুনোস? শয়তানের বাচ্চারা বাড়ির মধ্যে কি ঝগড়া শুরু করছে দেখে। এগুলি নামান, সরান, বৃষ্টি বন্ধ হইতেছে। ভালো আছো বাবা? না তো এখানে দাঁড়ায় আছো কেন? আসো ভিতরে আসো প্লিজ, ওইদিকে তাকায় না, আসো প্লিজ। থাক থাক থাক, শয়তানের বাচ্চা। না, আসতেছি, বসো বুয়া। এই বুয়া কোথায়? এখানে চা নাস্তা দাও প্লিজ, বসো, আমি আসতেছি। বুঝলাম না তুমি এটা কি শুরু করছো? কি শুরু করছি? কি শুরু করছি? কি শুরু করছো বাড়ির ভিতরে? হ্যাঁ, পাত্র আইছে বাড়িতে, এদিকে আসো। ব্লাউজ আর পেটিকোট কই মারছো? কেন আব্বা? আপনার ছেলের গায়ে মারছি? ছেলের গায়ে তো আর পরে নাই, পরছে তো যায় পাত্রের মুখের উপরে। এখানে ব্লাউজ ঝুলতেছে, এখানে পেটিকোট ঝুলতেছে, আর কি বলবো, মানে আর আসতেছে না মুখ দিয়া। সরি আব্বা, আপনার ছেলে আমার জিদ উঠে ফেলছে, তার জন্যই মারছি। আর কিছু নাই? না থাকলে গায়ের থেকে খুলাই না ওগুলিও মারো। আর কিছু থাকলে এটাও মারতাম। গায়ের থেকে খুলো। প্রত্যেক দিন সকালে জামাই বউ মিলা ঝগড়া শুরু করে দাও। হাড়ি উড়ায় মারো, পাতিল উড়ায় মারো, কড়াই উড়ায় মারো, চামচ উড়ায় মারো, কাপ উড়ায় মারো, এমনকি বাথরুমের বদনাটা পর্যন্ত উড়ায় মারো। কত কষ্ট করে মাইয়াটার বিয়া ঠিক করছিলাম, তো সম্ভ্রান্ত পরিবারে, আল্লাহ জানে বিয়েটা মনে হয় ভেঙে যাবো, হইব না। তারপর দেখি আল্লাহ পাক নসিবে কি রাখছে। আর যদি বিয়েটা ভেঙে যায় না, সেটার একমাত্র কারণ তুমি আর তোমার স্বামী। যাও, দাঁড়ায় না থেকে মেয়েটারে সাজায় নিয়ে আসো। আবার আমার দিক টাকা দিচ্ছিস কে? আব্বা জুতাটা খুলুন তো, ওরে মারি গায়ের ভিতরে। ওরে নামাইরা জুতোটা আমারে মারো, মারো। গোকরা সাপের মতো করে থাকি খালি। কি শুরু করছাস? যদি বিয়া ভাঙে তোর যে অবস্থা কি করুম, আর তোর বউরে কি করুম? আমার দোষ নাই তো আব্বা, ওই সবসময় এরকম করে। সবসময় এরকম ও আব্বা, ব্লাউজ পেটিকোট এগুলো উড়া উড়ায় মারে। বউ তো আনি নাই, মনে একটা জঙ্গলি আনছি বাসায়। মাঝে মাঝে তো মনে হয় জাঙ্গা খুলে তোর নাকে মুখে দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আর
ওইটারই ডুইট শ্যাম্পু মনে করস। আমার জীবনটা শেষ। যা নাস্তা পানির ব্যবস্থা কর, দাঁড়ায় রইছস কেন? পোলা তাকায় আছে, যাস না কই দিক। বললা দি কালা তোর চেয়ে বালা। গাড়িতে কি আছে? তোর দাড়ি পাকে নাই, চুল তো সব পাইকে গেছে তোর। তোর বউ হনো তোরে মারে। যা। ওইটা কে আব্বা? একটা পাত্র পাত্র। পাত্র ওইটা? পাত্রের মুখে ব্লাউজ পেটিকোট পরছে যে আমার মা ইজ্জত সব শেষ হয়ে গেল, আমাকে বংশের নামই ডুবে গেল আব্বা। কি মনে করবো? আর 2 মিনিট যদি ঝগড়া করতি না, ব্লাউজের নিচে যেটা থাকে ওইটা গিয়ে পড়তো মুখে। একটা বাইরে মেহমান আসছে, ব্লাউজ পেটিকোট ফিটকে মারছে। ইস, চিন্তা করতে না আব্বা, আমার খুব লজ্জা লাগতেছে। তুই এখন ওই ঘরে যাবি না, অন্যদিকে যা, নাইলে ঘরে গেলে আবার যুদ্ধ শুরু হইব। এইবার আব্বা কিছু কইলে না আব্বা, জুতা কইলা বাইরে আমি। লম্বা লম্বা বক্তৃতা দেখালে আর জুতার বাড়ি সারাদিন খাইতে থাকে। ব্যাককল বেহায়া বেসরম। এই নাস্তা পানি রেডি করছো? একটু তাড়াতাড়ি পাঠাও। বসো। শুনেন, আমরা কিন্তু উচ্চ বংশের, খুব খানদানি ফ্যামিলি। আমাদের এলাকায় খোঁজ খবর নেবেন, আমরা একটা খানদানি ফ্যামিলি। আজ আমার বউ দেখতেছেন, এই হীরার টুকরা, কোনোদিন চোখের দিকে তাকায় কথা বলে নাই। এক ধমক দিলে একবারে চুপ। আমার বোনরে যদি আপনি বিয়ে করেন না, একবারে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আমার বোনের মতো এই এলাকায় একটা মেয়েও খুঁজে পাইবেন না। আর আমাদের সবাই খুব ইজ্জত করে, ধার্মিক ফ্যামিলি তো, সবাই সম্মান করে। মুরব্বী, জি। আসলে ওই আল্লাহ যা করে মঙ্গল লেগেই করে। অবশ্যই অবশ্যই, এই জন্যই তো এরকম একটা পরিবার তোমার নসিবে মিলছে। তা না হইলে এরকম একটা পরিবার পাওয়াটা খুব টাফ, জানেন। অনেক জায়গার থেকে বিয়েরই আসে, এ পর্যন্ত প্রায় 1000 আসছে। আসলে আমার পছন্দ হয় না। প্রথমেই আমার এমন জানেন তোমার প্রতি একটা ফেথ আইসা পড়ছে। আই লাইক ইট। আচ্ছা, তাইলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করি। আসলে এ পর্যন্ত আমরা 5-6টা ফ্যামিলিতে মেয়ে দেখছি। আমি জানি কোনোটাই পছন্দ হয় নাই, এই জন্য আমি আসলে বিলিভ করতেছি যে তুমি এটা তোমার পছন্দ হয়েছে। আমার পরিবার বা আমরা যে লোকজন কেমন এলাকার মধ্যে মানে যাচাই বাছাই করলে মানে A1। এই মিষ্টি আনো, মিষ্টি মুখ করো। তা আমরা ওই যে মেয়ে দেখতে গেছিলাম, এই বাড়ির দরজা দিয়ে ঢুকার সময় ব্লাউজ চেহারার মধ্যে কেউ মারা নাই, পেটিকোট মারা নাই, ওই ব্যাগ ছুঁড়ে মারা নাই। এটা হয়েছে কি ওই মানে ছোট্টখাটো একটা মানে মিসগাইড। শোনেন, জি। বংশমর্যাদা কাকে বলে জানেন? বংশমর্যাদা তাকেই বলে যারা সকালবেলা ঘুমের থেকে উঠা ঝগড়া করে না, এই ব্লাউজ ছুঁড়ে মারে না, পেটিকোট ছুঁড়ে মারে না, ব্যাগ ছুঁড়ে মারে না। পড়াশোনা করলে কিন্তু আবার শিক্ষিত হয় না, জানেন এটা? শিক্ষিত হইলে কিন্তু আবার ভদ্রলোক হয় না। জানি আমাদের ফ্যামিলির মতন এই এলাকায় যে একটা ফ্যামিলি নাই। নাই তো, এটা তো আমিও তো বলতেছি। ওই যে ব্লাউজ চেহারার মধ্যে মারেন, পেটিকোট মারেন। ব্লাউজ তো আমার মাথা দিয়ে ঢুকে গেছিল, পেটিকোট আমার কি কম। এটা জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে। দেখছেন, এজন্য বলে না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এই জন্য বলছি তোমার নাতিটাকে একটু ভদ্র করো, ভদ্র করো। তোমার নাতিটা সকালবেলা এটা ফিকা মারছে, দেখো এই ওনার গায়ে যায় পড়ছে। তো আপনাদের মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিয়ে। কি কইছাস? এই বেটা কি কইছাস? হ্যাঁ, রাস্তা দিয়ে যখন আমি যাই কোনো পোলা সাহস কুলায় না আমার দিকে তাকানি লাগিয়া। তুই জানাস বিয়া তুই করবি, তুই করবি বিয়া। ভদ্র খুব না, কেউ তাকায় না আমার বোনের দিকে, খুবই ভদ্র। আমি এবার কিন্তু অভদ্র। ওই ভদ্র মেয়েরে অভদ্র লোক কখনো বিয়ে করতে পারে না। আর এই জন্য এই ভদ্র মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে। আপনি টেনশন করেন না, বিয়ের পরে আপনাকে ভদ্র করে ফেলবে। আমার বোন অনেক ভালো, অনেক অনেক। না, এটা আমি স্বীকার করি। এলাকার মানুষ আমার বোনের বিষয় তো এবারে প্রশংসায় পঞ্চমুখ। যেই মেয়ের গলার আওয়াজ এত হাই হইতে পারে,
বাকিটা আর বলতে চাচ্ছি না। ও কিন্তু পড়াশোনায় একজন মেধাবী ছাত্রী। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বোন, কোরআন পড়তে পারে আমার বোন, হ্যাঁ কি করে? কোরআন পড়ে। কোরআনটা কি জানেন? কোরআন হচ্ছে নমনীয়। জি। যার মতো নমনীয় এই পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই। এই জন্যই তো বলছি আমার বোন কোরআন পড়ে তো, খুব নম্র, ভদ্র, নমনীয়। যেই ব্যক্তি কোরআন পড়ে তার গলার আওয়াজ এত বড় হইতে পারে না। না ওইটা আসলে এটা আমার বংশগত, এটা গলা সাউন্ড আমার বংশগত আসছে। চুপ থাক, বলার সামনে এত বড় বড় কথা বলতে বলছি না তো? চুপ থাকবো কি লিগা? ঠিকই তো কইছে। আল্লাহর রাস্তায় তুমি একটু চুপ থাকো, আর বিয়াটা তো পাইঙ্গা যাইব তোমার এই গলার কারণে। আমার গলার কারণে ভেঙে যাবো। পোলাই কি কইতাছো শুনতাছো না? আমার ননদ যে বিয়া করবো না, অন্য জায়গায় বিয়া দিতে কইতেছে। আরে শোন, পোলার তো ভদ্র ফ্যামিলি, আমরা যে তো অভদ্র, এটা কি এরা জানে? আমার অভদ্র, নিজে অভদ্র কইতেছো, তোমার কি শরম লাগে না? সাপোর্ট দিসকে একদম মেহমান এসে দেহস না। শয়তানের বাচ্চা, একটু আগে তোর কি করছিস তোর মনে নাই? আমার কি ইচ্ছা করতেছে জানিস, খালি মেহমানটা দেখে নালে থাপড়ে কাম তোরে এমনি থাপড়ে। থাপ্পড় মল্লিকা শয়তানের তুমি মারলি কি লিগা? হ্যাঁ তুমি মারছিস কি লিগা? আমি তোরে মারছি। হারামজাদা, মারছি তোর আমি মল্লিকা। আমার কি ইচ্ছা করতেছে জানোস, তোর এই টোপটা উড়ে তোর একবার উঠে মারি। মান না, তোর বাবার বাবু হন তোর মারবে দেশ। শয়তানের বাচ্চা, ভাইয়া শয়তানের বাচ্চা। তোর ইচ্ছা করতেছে কারণ জুতাটা বাইরে। আব্বা আপনি জুতাটা দেন তো। ওই যে আমাদের একটু ব্যায়াম করবো আমরা। এই বোনের বিয়ে দেওয়ার আগে আপনারা সংশোধন হন। প্রতিবারই যখন ছেলে আসে দেখতে তখনই তোমরা ঝগড়া লাগাই দাও, দিছো তো নষ্ট করা। আর বিয়ে হবে না, তোমার গলাকে সবসময় কুমারী থাকতে হইব। আমার কি দোষ? তোর ভাবির দোষ। তোর ভাবি আমার দোষ। চাই তোর গায়ে দিলি কি লিগা? গায়ে দিলি কি লিগা? ওই তুই আমার থাপড় দিলি কি লিগা? তোর থাপড় দিবি, তোর সুমা দেবো। তোরে গায়ে দিব না, তুই কি করব? তোর চুমা দিব? দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস অতিরিক্ত। তুই বাড়াবাড়ি করতেছস। আমি কি শুরু করছস? বোনটার বিয়া দিতে হবো না? হ্যাঁ, কত কইয়া বুঝায়া বাজায়া কত সুন্দর একটা ছেলে পাইছিলাম। ছেলে যেমন, তাদের পরিবারের প্রত্যেকটা লোক এত ভালো যে বলার মতো না। ওই বাড়ির যে হাউস সার্ভেন্ট যারা আছে না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি কি বিয়া ভাঙছি? একটা প্রতিষ্ঠিত পরিবার, ইস্টাবলিশড ফ্যামিলি। অনেক রিকোয়েস্ট করে তারা কিন্তু সব শুনছে, তারপরেও আসছিল অন রিকোয়েস্টে যে একটু সচক্ষে দেখে আসি। ছেলে ভালো না। মানুষ তো মিথ্যা কথা বলে, এদের চিন্তা ভাবনা ছিল এটা। আরে শুনো, ছেলে ভালো না, বেয়াদব। দেখো না মুখে মুখে তর্ক করে। ছেলে বেদব। হ্যাঁ দেখো না কতগুলো কথা বলে গেল। আর তো করে কি সভ্যতার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ঢাকা বোর্ডের থেকে। এই এলাকার কোনো মানুষ আছে আমাকে খারাপ কইব? এই এলাকার একজন মানুষও নাই যারা তোর পরিবারে ভালো কয়। সবাই তো সালাম দেয় আমাকে। হ্যাঁ সালাম দেয়, ভয়ে সালাম দেয়, লজ্জায় ঘৃণিত ভাবে সালামটা দেয়। সালাম 2 প্রকারের লোক পায়, কি কে জানোস? একটা যারা বংশগত সম্মানিত তারা, আরেকটা কারা পায় জানোস? এই সমাজের দুষ্ট লোক যারা, তারা। আমরা বংশগত, আমরা বংশগত দুষ্ট। আমরা ভালো, নম্র, ভদ্র। আমাদের মতো একটা পরিবার খুঁজে পায় দেখাইতে পারবা তুমি? এরকম ভালো একটা পরিবার। অনলি ফর 30 মিনিট। 30 মিনিটের মধ্যে এই বাড়ি ত্যাগ করবি তুই, তোর বউ, আমার মেয়ের আমি বাড়ি থেকে বের করে দেবো। আমি সর্বস্ব হারাইতে পারবো, কিন্তু মান সম্মান হারাইতে পারবো না, মনে রাখিস। তোর কারণে বিয়েটা ভাঙছে, তোর কারণে, একমাত্র তোর কারণে, তোর সুপারার কারণে, আমার সুপার কারণে, তোর সুপার কারণে। তোর ব্যবহারের কারণে। তুই কি করলি? হ্যাঁ, তোর পেটিকোট ফিক্কা মারলি, তোর ব্লাউজ ফিক্কা মারলি। কত বড় খারাপ মহিলা, বজ্জাত মহিলা।